যাচ্ছি হচ্ছে বালুর ঘাট। ইনিও ফার্স্ট যাচ্ছে, কিন্তু এনার সেকেন্ড বার। তাণ্ডব নৃত্য করেছে দুজনেই, মানে আমাকে ইনি আবার এটাকেও আবার নিয়ে যাবো। বাবাই পুতুলটা ভীষণ ভালোবাসে, তাই কোথাও যেতে হলে ও পুতুল সঙ্গে করে নিয়ে যায়। হাউ হাউ, এগুলো কি? যাবে তো বলেছি। আমরা রওনা দিয়ে দিয়েছি। 7:30 বেজে গেছে, সন্ধে একটু বেশি লেট হয়ে গেছে। আসলে একটু দোটানায় ছিলাম, যাব না। অত বড় মাথা বের করে না, অতটা বের করো না। আসলে জোজোর শরীরটা ভালো ছিল না, তাই যাবার জন্য একটু কনফিউজ ছিলাম। যাই হোক, ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই যাচ্ছি। কেন ওকে ওরকম করছো? ও তো তোমার জায়গা নেয়নি, বসো ভালো করে। গাড়িতে এতটা স্পেস রয়েছে, তবুও ওদের জায়গা নিয়ে সমস্যা। কেউ কাউকে একচুল জায়গা ছাড়বে না, দুজনেই জানলার ধারে বসতে হবে, বাইরের দৃশ্য দেখবে সেই কারণে। ওটা একটু খুলে দিয়ে নেলে যে এদের আবার না অসুবিধা হবে। গাড়িতে ওদের নিয়ে ট্রাভেল করলে অবশ্যই জানলা খোলা রাখবে, কারণ না হলে ওদের সাফোকেশন হয়। আমরা আবার ফেব্রুয়ারি মাসে গেলাম, তখন গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছে, সেই কারণে দুই ভাই মিলে অধীর আগ্রহে ড্রাইভারের অপেক্ষা করছে। সব দাঁড়িয়ে আছে গাড়ির মধ্যে, কারণ গাড়ি থেমে গেছে, গাড়ি চলছে না, সেই জন্য। ড্রাইভার কেন আসছে না, গাড়ি কেন চলছে না, সেই জন্যে সে তাকিয়ে আছে। বাবু অতটা মাথা বের করে না বেটা। আমার কালো ভুতুয়া ছেলেটা এতটাই লম্বা যে আর্টিকা গাড়িটাও ওর জন্য ছোট হয়ে যায়। ঘুরতে যাওয়ার নামে আমার বাচ্চাগুলো একদম উড়ে চলে। এমনিতেই ওদের ডানা আছে, ঘুরতে যাওয়ার শুনলে আরও 4টে ডানা গজিয়ে যায়। এটা হচ্ছে বুজো, ও প্রথমবার যাচ্ছে বালুর ঘাট। আর এটা হচ্ছে আমার জিগরা, আমার আদরের জোজো, ও দ্বিতীয়বার যাচ্ছে। আর আমরা যাচ্ছি সবাই হোলির জন্য, হোলি স্পেশাল, তাই আমরা বালুরঘাট যাচ্ছি। সেখানে যে আমরা রং খেলবো। গাড়িতে গেলে একটা প্রবলেম হয়, যেটা এসি চালালেও তবুও আমাকে জানলাটা খুলতে হবে, নাহলে ওদের সাফোকেশন হয়। আর জানলা যখন খুলি তখন বাইরের দৃশ্য দেখতে দেখতে যায়, উপভোগ করতে করতে, আর এরকম কান দোলাতে দোলাতে হাওয়া খেতে খেতে যায়। খুব মজা বা উপভোগ করে ওরা এটা। কিন্তু যখন পৌঁছে যাই আমরা, ঠিক সেদিন থেকে চোখ দিয়ে জল পড়তে শুরু করে। তবু আমি বলবো, তোমরা যখন এরকম জার্নি করবে গাড়িতে করে নিয়ে, তখন অবশ্যই জানলাটা খোলাই রেখো, এটাই হচ্ছে সেফ। রাস্তার লোকজনেরা দেখছে যেন কোনো সেলিব্রিটি যাচ্ছে। যাই হোক, এই জায়গাটা সম্ভবত গঙ্গারামপুর। বসে পড়ো, গুড বয়। দুজন দুদিকে জানলা দখল করেছে, আর আমি মাঝখানে একেবারে আমসত্ত্ব। আমিও যখন আমার বাবা মার সাথে কোথাও যাই, তখন এভাবেই জানলার সিটটাই আগে দখল করি। এক্ষেত্রে ব্যাপারটা হয়েছে একদম উল্টো। এখন ওদের সময়। উনি আমাকে একটু ভালোবেসে দিচ্ছেন, ঘুরতে এসেছেন, ঘুরতে নিয়ে যাচ্ছি, সেই কারণে হয়তো। আসলে কোনো কারণ লাগে না, ও সবসময় আমাকে এরকম প্যাম্পার করে। তখনও আমি জানতাম না যে আমার ছেলে এত বড় একটা অসুখ নিজের ভেতরে নিয়ে এইভাবে আনন্দ করতে করতে যাচ্ছে। এক ফোঁটাও বুঝতে পারিনি। 10th মার্চ প্রথম ডাক্তার দেখানো হয়েছিল। ডক্টর বলেছিলেন যে সব ঠিকই আছে এবং বিভিন্ন টেস্ট আর মেডিসিন চলছিল। আর আজ 13 মার্চ, মনে করা হয়েছিল হয়তো ওর আর্থারাইটিসের কোনো প্রবলেম হতে পারে, সেই কারণে ডক্টরের সাথে কনসাল্ট করেই তবেই আমরা ঘুরতে যাচ্ছিলাম। এই জার্নিটা ছিল সম্পূর্ণভাবে একটা সারপ্রাইজ। আর ওখানে গিয়ে কী হলো তার পরের ভিডিওতে দেখা।